নেম এবং রোল নামে দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে এই ভেরিয়েবলগুলো আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট নামক ফাংশন কল করে প্রিন্টের মধ্যে ভেরিয়েবলগুলো পাস করে দিব। রান করলে দেখতে পাচ্ছি প্রথমে পাইথন এবং পরে 25 প্রিন্ট করছে। এটি প্রিন্টিংয়ে খুবই সহজ একটা ওয়ে, কিন্তু এটাকে আরও ইলাবোরেট করা যাবে। এখানে আউটপুটটি শুধুমাত্র পাইথন না হয়ে মাই নেম ইজ পাইথন এবং রোলের ক্ষেত্রে শুধু 25 না হয়ে মাই রোল ইজ 25 হলে আর বেশি সুন্দর দেখাইতো। তো আমি সেভাবে লেখা ট্রাই করি, কিন্তু প্রবলেম হচ্ছে এই ক্ষেত্রে আমি যদি এখানে 25-এর বদলে অন্য কিছুও দেই, 26ও দেই, দেখবা যে আউটপুট 25 শো করতেছে। কারণ এই পুরোটাই মিলে কিন্তু একটা স্ট্রিং, এখানে কিন্তু আমার এই মানের উপরে কোনো নির্ভর করতেছে না। আমাদের দরকার এইটুকু হচ্ছে সবসময় সেম থাকুক, বাট এরপর থেকে যেন আমি যেমন মান দিব সেরকম হয়। সেজন্য আমি এটাকে ভাগ করতে হবে। ভাগ কীভাবে করব? খুবই ইজি। দেখো, মাই নেম ইজ এই পর্যন্ত হচ্ছে আমার একটা স্ট্যাটিক মান বা সবসময় সেম থাকবে। তো এইখানে এসে আমি উপরে পোর্শনটা শেষ করে দিব, আর লাস্টে পাইথন যে লেখাটা আছে এই পোর্শনটা আমি মুছে ফেলবো। মুছার পরে নিচেও সেম কাজটাই করব, 25 বা 25 এটা বাদ দিয়ে দেই। এখানে সবসময় যে মানটা ফিক্স থাকবে ওইটুকু লেখা হয়ে গেছে, বাট নেম এবং রোল এই দুইটা মান কিন্তু এখনও পাস করা হয় নাই। সেক্ষেত্রে আমরা এখানে নেমটাকে কল করি, কিন্তু এই নেমের মধ্যে পাইথন থাকবে, আর রোলটাকেও কল করে এখানে এই যেহেতু রোলের মধ্যে 25 আছে বা 26 আছে, যখন যেমন মান সেরকম হবে আর কি। এভাবে করলে কিন্তু আমাদের ভুল আসবে। ভুলটাই কেন? কারণ আমরা হচ্ছে যে এখানে মানটা দিয়েছি, বাট ওদের মধ্যে কোনো কানেকশন ক্রিয়েট করতে পারি নাই। এক্সাম্পল দেওয়ার সুবিধার্থে আমি আপাতত এই লাইনটা বাদ দিয়ে দেই, জাস্ট এই লাইনটাকে শো করতেছে। যদি রান করি আমার কিন্তু একটা মারাত্মক বড় ভুল আসবে, সিনট্যাক্স এরর, কারণ ও বুঝতে পারতেছে না এই দুইটার মধ্যে কানেকশনটা কোথায়। কানেকশন ক্রিয়েট করার জন্য আমরা এখানে প্লাস দিতে পারি। খেয়াল করে দেখো, এই পার্টটুকু কিন্তু স্ট্রিং এবং নেম এটা ভেরিয়েবল হইলেও ওর মধ্যে কিন্তু স্ট্রিংয়ে আছে, অর্থাৎ এটাও হচ্ছে একটা স্ট্রিং, এইটাও একটা স্ট্রিং। পাইথনে দুইটি স্ট্রিংকে এভাবে কানেকশন করাকে বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন। তোমার এত হার্ড টার্ম মনে রাখতে হবে না, জাস্ট এইটুকু মাথায় রাখো, পাইথনে দুইটি স্ট্রিংকে যুক্ত করার জন্য মাঝখানে আমরা প্লাস ব্যবহার করে থাকি। এখন রান করে দেখি, দেখবা যে কোনো ইরর না এসে মাই নেম ইজ পাইথন এটা শো করতেছে। এটার সুবিধা হচ্ছে এখানে পাইথন বাদ দিয়ে আমি যদি অন্য কিছু লিখি, ধরো জাভা দিলাম, দেখবা যে এখন এটা মাই নেম ইজ জাভা শো করতেছে। এখন সেই আগের কোডটাকে আবার ফেরত নিয়ে আসি এবং নতুন কিছু চেঞ্জেস ফলো করি। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে লাইনটা দেওয়া আছে মাই রোল ইজ, এটা একটা স্ট্রিং, বাট রোল ভেরিয়েবলটা কিন্তু ইন্টিজার। আমরা যদি মাঝখানে প্লাস দিয়ে কানেকশন দেই, দেখবা যে আমাদের আউটপুট রান করলে ভুল আসবে। এখন ভুলটা কেন আসতেছে? এই পাশে একটা স্ট্রিং দেওয়া আছে আর এই পাশে একটা ইন্টিজার দেওয়া আছে। আর সহজ করে বলি, ধরো a প্লাস 2, এরকম কি যোগ করা আসলে পসিবল? অবশ্যই না। সেম জিনিসটা এখানে হয়েছে, এইখানে এই পাঁচটা স্ট্রিং হয়ে গেছে আর এখানে রোলটা ইন্টিজার হয়ে গেছে। অবশ্যই স্ট্রিং প্লাস ইন্টিজার তো যোগ করা যাবে না, তাই এখানে কি এরর আসতেছে আমাদের? টাইপ এরর, যেখানে বলা আছে একটা স্ট্রিং আর একটা ইন্টিজার কখনোই কনক্যাটিনেট করা যাবে না। সেক্ষেত্রে আমরা রোলকে টাইপ কাস্টিং করে স্ট্রিংয়ে নিয়ে আসতে পারি, বাট এটা কোনো ভালো ওয়ে হবে না। দেখতে পাচ্ছ এখন কিন্তু আর কোনো ভুল নাই। টাইপ কাস্টিংয়ের মতো এরকম হ্যাজেল ছাড়াও আমরা খুব ইজিলি এই কাজটা করতে পারি। প্রিন্টের মধ্যে দুইটি পোর্শনকে কানেকশন করার জন্য প্লাস না দিয়ে আমরা কমা ব্যবহার করতে পারি। এইখানে আমরা কিন্তু প্রতিবারই একটা গ্যাপ দিয়েছি। এখানে মাই নেম ইজের পরে গ্যাপ আছে, মাই রোল ইজের পরে একটা গ্যাপ দেওয়া আছে। যখন আমরা দুটি স্ট্রিংকে এভাবে প্লাস দিয়ে কনক্যাট করি, এটা আউটপুটটা এরকম হয়। এটা হচ্ছে দুটো স্ট্রিং, তাকে কনক্যাট করলাম, আউটপুটটা এরকম এবি মিলে মিলে হবে। কারণটা হচ্ছে আমরা কিন্তু এই মাঝখানে কোনো গ্যাপ দেই নেই। যদি আমরা এর পরে গ্যাপ দিতাম তাহলে আউটপুটটা গ্যাপ হতো। আশা করি তুমি এখন বুঝতে পারছো কেন এখানে স্পেস দেওয়া হয়েছে। স্পেস না দিলে এটা মিলে আসতো। আবার কমার ক্ষেত্রে কমা বাই ডিফল্ট একটা স্পেস নিয়ে নেয়, ফলে এখানে মাই রোল ইজ স্পেস এবং আরেকটা স্পেস বেশি আসবে কারণ এখানে কমা দেওয়া আছে। আমরা এই পার্টটুকু রান করে দেখি আসলে হচ্ছে কিনা। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা স্পেস দেই নেই, তাই পুরোটা মিলে আসতেছে। আর এইখানে মাই রোল ইজের পরে ওর নিজস্ব একটা স্পেস আর কমা নিজস্ব একটা স্পেস, দুইটা স্পেস কিন্তু বেশি হয়ে গেছে। সেজন্য যখন আমরা কমা দিব তখন এর ভিতরে আর স্পেস দিতে হবে না, সরাসরি স্পেস ছাড়াই কাজ করবে। আর এক্ষেত্রে প্লাস দিলে একটু স্পেস দিয়ে নিতে হবে। তো প্লাস দিয়ে কানেকশন করার জন্য এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এর আশেপাশে সবগুলো স্ট্রিং হইতে হবে। বাট কমার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম নেই, যে কোনো টাইপেরই হোক না কেন এটা কানেকশন নিতে পারে। সো আমরা চেষ্টা করব প্লাস ব্যবহার না করে কমা ব্যবহার করতে।
যেহেতু এখানে আমরা কমা ইউজ করতেছি তাই ইন্টারনালি এখানে আর স্পেস দিব না। প্রিন্ট করার নিয়মগুলো বুঝে থাকলে চলো এই প্রবলেমটা সলভ করে ফেলি। এখানে একটি আউটপুট দেওয়া আছে যেখানে শুরুতে একটি ভেরিয়েবল নেম দেওয়া আছে, এখানে একটা ভেরিয়েবল রোল দেওয়া আছে, এখানে একটা জিপিএ দেওয়া আছে। এটা স্ট্রিং টাইপ, এটা ইন্টিজার টাইপ, এটা ফ্লোট টাইপ। তিনটি ভেরিয়েবল নেওয়ার পর তোমাকে এমনভাবে প্রিন্ট করতে হবে যেন ঠিক এভাবেই আমাদের আউটপুটটা শো করে। ভিডিওটা এখানে পজ করো, নিজে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করা হয়ে গেলে সমাধান মিলিয়ে নাও। আমি তিনটি ভিন্ন ভেরিয়েবলের মধ্যে তিনটি ভিন্ন ভ্যালু অ্যাসাইন করে রেখেছি। আউটপুটটা ফলো করলে দেখতে পাচ্ছি প্রথমে নেম দেওয়া, তাই এখানে আমরা নেম ভেরিয়েবলটা কল করব। এরপর ইজ মাই নেম অ্যান্ড মাই রোল, এইটুকু একটা স্ট্রিং দেওয়া আছে, এটাকে আমি কপি করে নিয়ে আসি। যেহেতু এই পার্টটুকুটা স্ট্রিং তাই দুই পাশে একটা কোটেশন মার্ক দিব। দেন এখানে একটা রোল দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের রোল ভেরিয়েবল, তাই এখানে রোলটাকে আবার কল করব। এরপর এখানে অ্যান্ড জিপিএ নামক একটা স্ট্রিং দেওয়া আছে, এটাও এখানে আমরা লিখে ফেলি। এবং অ্যাট লাস্ট এই জিপিএটা দেওয়া আছে যেটা হচ্ছে এই জিপিএর মধ্যে আছে। আমাদের লেখা শেষ, এখন কানেকশন করার পালা। প্রতিটি পোর্শনের মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমরা কমা ব্যবহার করব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কমা কি এই পাশে হবে নাকি এখানে গ্যাপ দেবো, কোথায় গ্যাপটা হবে? আসলে এটা কোনো ফ্যাক্ট না। তোমার এক একটা পোর্শনের মধ্যে যে একটা গ্যাপ ইচ্ছা মতো দিলেই হয়, জাস্ট মেক শিওর করবা তোমার যেন নিয়ম ঠিক থাকে। আমি আপাতত এইভাবে রাখলাম, জাস্ট মেক শিওর করতেছি যেন প্রতিটার মধ্যে কানেকশন দেওয়ার জন্য কমা থাকে। আর এখানে কিন্তু আমরা স্পেস দিব না, কারণ অলরেডি কমা দিলেই কিন্তু বাই ডিফল্ট স্পেস চলে আসে, তাই প্রতিটি স্ট্রিংয়ের মাঝখানে আমরা স্পেস দিলেও দুই পাশে কিন্তু কোনো স্পেস দেই নেই। ওটা রান করে দেখি ঠিক আছে কিনা। ইয়েস, এভরিথিং ইজ রানিং ফাইন। এখন আমরা এই মানগুলো চেঞ্জ করে ফেলি। রান করে দেখবা নতুন যে মানটা আছে এই মান হিসেবে আমাদের আউটপুট শো করতেছে। বাট এই পদ্ধতি ফলো করলে কম্পিউটারের সাথে কিন্তু আমাদের কোনো ইন্টারাকশন হচ্ছে না। আগে থেকে আমরা কিছু ফিক্সড মান দিয়ে রাখছি যেইটাই আমাদের শো করছে। এর থেকে বরং যদি এরকম হতো, কাউকে জিজ্ঞেস করলাম ধরো তোমার নাম কি, সে আমাদের প্রত্যুত্তরে কিছুটা অ্যান্সার দিল, সেটাকে আমরা প্রিন্ট করতেছি, সেইটা মনে হয় বেশি ভালো হতো। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা ব্যবহার করা যায়।